যখন একজন নবীর ঘরে ফেরেশতারা মেহমানের বেশে হাজির হলেন তখন তার জাতি নিজেদের প্রবৃত্তির লালসা মেটাতে নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গেল। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এমন এক ফয়সালা এলো যা পুরো জাতির ভাগ্য বদলে দিল। এটি সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা হজরত লূত আলাইহিসসালামকে সামুদ নামক এক জনপদে পাঠিয়েছিলেন। লূত আলাইহিসসালামের জাতি এমন এক নোংরা অভ্যাসে লিপ্ত হয়েছিল যা তাদের আগে পৃথিবীর ইতিহাসে আর কেউ করেনি। এই জাতির পুরুষরা নারীদের ছেড়ে পুরুষদের সাথে কুকর্মে লিপ্ত হতো। হজরত লূত আলাইহিসসালাম বছরের পর বছর তাদের এই পথ থেকে ফিরে আসার জন্য বুঝিয়ে আসছিলেন। একদিন আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতা পাঠালেন যারা দেখতে অত্যন্ত সুন্দর যুবক ছিলেন। তারা হজরত লূত আলাইহিসসালামের বাড়িতে মেহমান হয়ে এলেন। যখন লূত আলাইহিসসালাম এই সুদর্শন যুবকদের দেখলেন তিনি সাথে সাথেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন তার কওম এই খবর পেলে এখানেও হানা দেবে। তিনি মেহমানদের ঘরে বসালেন এবং নিজের স্ত্রীকে কঠোরভাবে বারণ করলেন যেন এই খবর কেউ না জানে। কিন্তু তার স্ত্রী বিশ্বাসঘাতকতা করে গোপনে কওমের লোকদের খবর দিয়ে দিল। খবর পাওয়া মাত্রই সামুদের বৃদ্ধ যুবক সবাই পাগলের মতো ছুটে এলো। তারা চারদিক থেকে হজরত লূত আলাইহিসসালামের বাড়ি ঘিরে ফেলল এবং চিৎকার করে বলতে লাগল, এই মেহমানদের আমাদের হাতে তুলে দাও। হজরত লূত আলাইহিসসালাম তাদের অনেক বোঝালেন, আল্লাহর ভয় দেখালেন। তিনি বললেন, এরা আমার মেহমান, এদের ইজ্জত রক্ষা করো। কিন্তু সেই নির্লজ্জ জাতি পরিষ্কার জানিয়ে দিল, তুমি তো জানোই তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, আর আমরা কি চাই তাও তুমি ভালো করেই জানো। যখন কওমের লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করল তখন ভেতর থেকে ফেরেশতারা হজরত লূত আলাইহিসসালামকে ডেকে বললেন, হে লূত, আমরা আপনার রবের পাঠানো ফেরেশতা, এই পাপিষ্ঠরা আপনার পর্যন্ত পৌঁছাতে পারবে না। এরপর ফেরেশতারা মুহূর্তের মধ্যে পুরো কওমকে অর্ধ করে দিলেন। তারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল, খোঁচট খাচ্ছিল আর দরজা খুলছিল, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। এরপর ফেরেশতারা হজরত লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, রাতের শেষ অংশে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে এখান থেকে বেরিয়ে যান। লূত আলাইহিসসালামের স্ত্রীকেও সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তবে একটি কঠিন শর্ত ছিল, পিছন ফিরে একেবারেই তাকানো যাবে না। যখন তারা যাত্রা শুরু করলেন তখন পেছন থেকে আযাব আসতে শুরু করল। তখন লূত আলাইহিসসালামের স্ত্রী কৌতূহল সামলাতে না পেরে পিছন ফিরে তাকালো এবং সাথে সাথেই সেও ভয়াবহ আযাবে লিপ্ত হল। সেখানেই তার মৃত্যু হল। সকাল হতেই আল্লাহর চূড়ান্ত আযাব নেমে এলো। প্রথমে এক বিকট গর্জনে সবার চেতনা হারিয়ে গেল। এরপর পুরো জামিনকে উল্টে দেওয়া হলো। এরপর আকাশ থেকে আগুনের গোলার মতো পাথর বর্ষণ করা হলো। আল্লাহ পুরো সামুদ জনপদকে মাটির সাথে মিশিয়ে দিলেন, কিন্তু তার প্রিয় নেক বান্দাকে রক্ষা করলেন।